আমাদের ছাত্র জীবনে পড়াশোনা ছাড়া অন্যদিকে যাওয়াটাই পাপ যেন সবার কাছে মনে হয়। এক্সামে ফেল করাটা যেন তার চাইতে অনেক বেশি মহাপাপ। হ্যাঁ, ঠিকই, প্রতি বছর সেরকম মহাপাপ হয়তো অনেক ছাত্রছাত্রীরাই করে থাকে। কেউ সেটাকে মেনে নিতে পারে, আর কেউ মেনে নিতে পারে না। শুধুমাত্র আমাদের সমাজ, পরিবার, আত্মীয়দের জন্য প্রতিনিয়ত হাসির পাত্র হয়ে দাঁড়াতে হয় সেই সব ফেল মার্কাদের। টিউশন, বাজার, কোনো অনুষ্ঠান বাড়ি বা বন্ধুদের আড্ডায় একটাই নাম ওঠে, দেখ ফেল মার্কা যাচ্ছে। একটা ফেল শব্দ কি একটা ছাত্র বা একটা ছাত্রীর জীবন নির্ধারণ করে? তবে কেন যারা ফেল করে তাদের আমরা এতটাই অবহেলার চোখে দেখি? উত্তরটা হয়তো জানা নেই, কারণ শুধু এটাই জানি আমাদের কাছে ওরা মহাপাপী আর কোনো অপরাধের আসামি। রোজগার এত অপমান, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে না পারা সেই ছেলেটা অথবা সেই মেয়েটা বেছে নেয় সেই পথ, যেই পথে গেলে কেউ আর ফিরে আসে না। কিছু করার থাকে না, তখন সময়টা আর ফিরে আসে না, যতটা না সময়ে আমরা আমাদের ভুলটা বুঝতে পারি। অনেক কষ্ট করেই আমাদের অভিভাবকরা আমাদের মানুষ করার জন্য নিজেদের চাহিদাকে বিসর্জন দেয়। আর সেই ছেলে অথবা সেই মেয়ে যদি স্কুল থেকে রেজাল্ট শিট নিয়ে আসে যাতে লেখা ফেল, তো সেই দিন বাড়িতে যেন যুদ্ধ হয়। বিজয়ী হিসাবে আমাদের অভিভাবকরা চোখের জলের কোনো দাম থাকে না, শুধু একটাই কথা থাকে তখন তাদের মুখে, দেখ ওই বাড়ির ছেলেটা 90% মার্কস নিয়ে ভালো রেজাল্ট করল, আর তুই কি করলি? ফেল। অথবা ওনার মেয়ে লেটার মার্কস পেয়ে আজ চেন্নাই বা ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তুই কি করলি? ফেল। তোর মতো ছেলে মেয়ে থাকার চাইতে না থাকা ভালো। আত্মীয়দের সামনে তুই আমাদের ছোট করলি, কত না কথা শুনতে হয়, শুধু একটাই মহাপাপ, ফেল। যে সময়টায় তোমাদের বেশি প্রয়োজন সেই সময়টাই তোমরাই হয়ে ওঠো অনেক দূরের। বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টায় মেতে ওঠে, হেরে যায় স্কুল জীবনের প্রথম ভালোবাসার মানুষটার কাছে, কারণ তখন একটা ট্যাগ লেগে যায় নিজের নামের সাথে, আমি ফেল মার্কা স্টুডেন্ট। আজ সেরকমই একটা ছেলে জীবনকে বিসর্জন দিতে চলল রেল লাইনে। হেরে গেছে সে জীবনের কাছে, নিজের বন্ধুদের কাছে, স্কুল জীবনের প্রথম ভালোবাসার কাছে, হেরে গেছে বাবা মায়ের কাছে, হেরে গেছে নিজের কাছে। বাঁচার কোনো উদ্দেশ্য খুঁজে পায় না সে। তাই তো উদ্দেশ্যহীনভাবে হারিয়ে যাওয়ার কথাই ভাবছে। যারা ওর কাছের মানুষ হতো তারাই আজ ওকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। পিঠ পিছনে ওর নাম দিয়েছে ফেল মার্কা স্টুডেন্ট। হ্যাঁ, সত্যিই তো ফেল মার্কা স্টুডেন্ট।
একটা ফেল মার্কা স্টুডেন্টের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সমাজটা তো আমাদের, যেখানে সবাই পাস মার্কা, এখানে ফেল মার্কার কোনো দাম থাকে না, থাকে না তার চাহিদার কোনো রূপ, থাকে না তার কোনো সম্মান, শুধু একটাই ট্যাগ লাগানো, আমি ফেল মার্কা স্টুডেন্ট। তাই হয়তো প্রতিটা বছর অনেক ছেলে মেয়ে হারিয়ে যায় যাদের নামের সাথে লাগানো থাকে একটা নাম, ফেল মার্কা স্টুডেন্ট। বন্ধু তোর কি হয়েছে? তখন আমার কেউ নাই, আমি 12-এ ফেল করছি দীক্ষা। আমার বন্ধু বান্ধব তো ছাড়ছে, এমনকি আমি যারা লাভ করতাম সেগুলো ছেড়ে গেছে। একবার আমার দিকে ফিরে চাইতাম। আমার মা বাবা আমার দিকে অনেক কষ্ট করছে। বাবা নিজে কোনো সময় কাপড় কিনছে না, কিন্তু আমার সবসময় খুশি দিয়েছে, আমার সব কিছু কিনে দিয়েছে, যা চাইছি সব দিয়েছে। তো সবসময় আমার খুশি দিত। বাবা কইছিল যে তুই 12-এ ভালো করে পড়, পাস করবি, কিন্তু আমি মা আবার মানটা রাখতে পারছি না, এটাই আমার দুঃখ। আমি সব কিছু হারিয়ে লেছি, নিজের বাড়ি ঘরের মানুষ, আত্মীয় স্বজন সবাই হাসাহাসি করে আমার দিকে। তার লিগে আমি আজকে ডিসিশন করছি যে আমি সুইসাইড করব। দেখ বন্ধু, ফেল করতে থেকে জীবনে সব কিছু হারাইছিস না, জীবনটা এত ছোট না, আর হার মানিস না, জীবনের সঙ্গে লড়াই কর, লাইফে সাকসেসফুল মানুষ হতে পারবি। যে মা বাবা তোরে জন্ম দিছে, এই মা বাবার দিকে দেখা তুই আগে যা, সমাজের দিকে দেখো না। আর তুই না থাকলে তার অনেক কষ্ট হবে। চল বন্ধু, তুই এখন তোর বাড়ি যা, আমার সময় শেষ। তুই জীবনের সাথে লড়াই কর, আমি চল বন্ধু তোর বাড়িতে যা, তোর সাথে আবার দেখা। বিশাল নি রে, আজা খোলা আছে ঘরে। তুই অপশন আস, কালকে আমার মামার তো ভাই সাধ্য, আমার বাড়ি যাবো, তার লাগে আমি একলা যাবো দেখা তোর লয়ে যেতাম, তুই যাবি নি? আচ্ছা ঠিক আছে, যাবো আর কি। তুই লো, তোর মামা তো ভাই ছবিটা দেখাস না দেখবি? তোর ভাই কবে মারা গেছে? 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর হয়ে গেছে? ধুর, 3-4 বছর হয়ে গেছে? কেমনে মারা গেছে? ভাই ফেল করছিল দেখা, তার লাগে মানুষের গালাগালি করছে দেখা সুইসাইড করছে। ঠিক আছে, যাবো কালকে। ঠিক আছে, তুই কালকে রেডি থাকিস, আমি তোর কালকে আয়া
ঠিক আছে বন্ধু, তাহলে কালকে দেখা হবে। আমি আজকে যাই। আমার কথা ভাবতেছো? এমনি যেন আমি তোমার কথা ভাবতেছি। বন্ধু, তোরা বলছিলাম না তুই নিজের পায়ে দাঁড়া, আমি কিন্তু তোর বাড়িতে অবশ্যই আমার কালকে অবধি সময় আছে, আমি যাইতেছি না। আমি যে ভুলটা করছিলাম এটা যাতে তুই না করো সেজন্য তোর আমি বাঁচাচ্ছিলাম। কাজটাই করতে গেছিলি, আমি সেই কাজটাই করছি। আমি আজকে বুঝতেছি আমার মা বাবা আমার ছেড়ে কত কষ্ট। আমি গেছি কেন, আমার বন্ধু বান্ধব আমার ভুলে গেছে কেন, কিন্তু আমার মা বাবা আমার লেগে চোখের জল পাওয়া ঘুরে দাঁড়াইছ। আমি অনেক আজকে তোর লোকের শেষ দেখা, আজকের পরে আর তোর লোকের দেখা হবে না। তুই বল, আমার মতো ভুলটা তুই করছিস। নিজের লেগে বাস, নিজের মা বাবার লেগে বাস, নিজে বড় হন, আমি আই। আমি যে সময় ফেল করছিলাম এখনকার সবাই আমার ছায়া দিয়েছে, কেউ দেখতে পারতো না। কিন্তু তুই একজন আননোন ফ্রেন্ড হিসেবে আয়া, তুই আমার বাঁচাইছিস, তুই আমার দাঁড়া করাইছিস। বন্ধুত্বটা আমি সারা জীবন আমার সাথে রাখবো। বন্ধু, তুই যেখানে থাক, তুই ভালো থাকিস। হয়তো সবার জীবনে যদি একজন করে আননোন ফ্রেন্ড থাকে, তাহলে হয়তো পৃথিবীর বুক থেকে কোনোদিন হারিয়ে যাবে না ফেল মার্কা স্টুডেন্টসরা।